নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের বইটা দিয়েছে 2026 সালের, সেই পর্ষদের বইয়ের আমি আজকে ইতিহাসের টোটাল 9খানা সেট সলভ করাবো। পেজ নম্বর 126, 129, 132, 135, 137, 140, 143, 146, 149, টোটাল কিন্তু 9খানা সেট সম্পূর্ণরূপে সলভ করাবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আজকে আমি পেজ নম্বর 126 নম্বর পেজ সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের টোটাল কিন্তু 6 থেকে 7খানা সেট সলভ করাবো ইতিহাসের। পেজ নম্বর 126 থেকে টানা 140-এর উপরে পেজ, দেখা যাক কতটা সলভ করতে পারি। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? অ্যান্সার হবে ইংরেজরা। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো পরের প্রশ্ন বলছে জীবনে ঝরাপাতা গ্রন্থটি অ্যান্সার হবে আত্মজীবনী। পরের প্রশ্ন অ্যান্সার হবে রেভারেন্ড জেমস লং সাহেব। সতীত্ব প্রথা রদ হয় 1829 সালে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পরের প্রশ্ন কি বলছে, সতীত্ব প্রথা রদ হয় 1829 সালে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। পরের প্রশ্ন কি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয় 1829 সালের মার্চ মাসে। 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জনশিক্ষা কমিটি এর সম্পাদক ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। 15 নম্বর রেগুলেশন এর অ্যান্সার হবে টিপু যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তো দেখো এর অ্যান্সার হবে, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা সব কিছু কথাবার্তা আমার? তো দেখো টিপু সহ কিন্তু তোমরা জানো পাগলাপন্থী, হ্যালো কোথায় গেল, হ্যাঁ পেয়েছি, পাগলাপন্থীদের বিদ্রোহ ছিল, যুক্ত ছিল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এর অ্যান্সার 1864, এর অ্যান্সার হবে সহ সম্পাদক। আনন্দমঠ উপন্যাসটি এটা দীনবন্ধু মিত্র। ভারতবাসীর আনুগত্য অর্জন, পঞ্চানন কর্মকার, মুসলিম কৃষক। ঠিক আছে, তা দেখো তারপরের প্রশ্ন বলেছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন, আমাদের পরের প্রশ্ন বলেছে এটা ভারতে, এটা হবে এটা আনন্দবাজার, মুসলিম কৃষক, পঞ্চানন কর্মকার, সরোজিনী নাইডু, মেবার 1905 খ্রিস্টাব্দে, সচ্চিদানন্দ ঘটে। ঠিক আছে, দেখো এবার দেখো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে মেবার 1905 খ্রিস্টাব্দে, 1925, 1947-এর 18 জুলাই, শঙ্খ ঘোষ। ঠিক আছে, সুপরিবনের শাড়ি, তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পারছো যে কার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়? ধ্যানচাঁদ। ভগ্নাডির মাঠে কোন বিদ্রোহ ছিল? সাঁওতাল বিদ্রোহ। তোমরা জানো 1855 সালে হয়েছিল, সিধু কানুর নেতৃত্বে, 1855 সালে যে 555 সিধু কানুর নেতৃত্বে ভগ্নাডির মাঠে প্রায় 10,000 সাঁওতালরা মিলে সিধু কানু, চাঁদ, ভৈরব, ডমন মাঝি, কালো প্রমাণিক। তোমরা জানো বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়াদ্দেদার ছদ্মনাম ছিল ফুলতার। তো দেখো এটা ভুল আছে, এটা ঠিক আছে। তো দেখো এবার আমি পরের পেজটা 128 নম্বর পেজটা সলভ করেছি। দেখো এটা হবে কিন্তু ঠিক হবে, এটা ভুল হবে। রাধাকান্ত দেব হবে আসলে শব্দ কল্পদ্রুম হবে। 2-এর অ্যান্সার হবে চাইবাসার যুদ্ধ। 3-এর অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহ। ব্রেডলি হবে আসলে কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, দেখো এবার দেখো তোমাদের বিবৃতিগুলো দেখো না, বিবৃতিগুলো প্রথম বিবৃতি 2, তারপরে বিবৃতি 2, তারপরে বিবৃতির 1, তারপর বিবৃতির ব্যাখ্যা 3। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 129, পেজ নাম্বার 129-এর জন্য রিকোয়েস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ এর অ্যান্সার হবে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, 71 ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। বাংলা নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। গৌরীমোহন বিদ্যালঙ্কর স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি 1822 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় ঢাকায়। ভবানীপাটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে। দুদুইমের আসল নাম ছিল মোহাম্মদ মহসিন।
তো দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দেখো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর ভারত সভা আর লর্ড ক্যানিং। 1778 খ্রিস্টাব্দে বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হল গোদাবরী উপত্যকায়। 1925 আবুল কাশেম ফজলুল হক। ঠিক আছে, দেখো এবার দেখো এই প্রশ্নগুলো পরের প্রশ্ন আনসার হবে নারী কর্মীয় মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, এটা হবে সরলা দেবী চৌধুরানী। বীরসেলঙ্গম পান্তুলু মিডনাইট চিলড্রেন অ্যান্সার হবে সলমন রুশদি। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম হলো হরিশ্চন্দ্র, হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট। বাংলার হোয়াইট ট্রাইলার নামে পরিচিত দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস দু ভাই। তো দেখো মিরাতুল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। কেশবচন্দ্র সেন হবে নববিধান, কোল বিদ্রোহ হবে 1831, উইলিয়াম কেরি হবে শ্রীরামপুর মিশন, এটা হবে শ্রীরামপুর মিশন, সরি এটা শ্রীরামপুর মিশন, এটা হবে 1951। তার মানে 2, 4, 3, 1, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা। তো দেখো এখান থেকে যে বিবৃতিগুলো আছে, বিবৃতির ব্যাখ্যা 1 হবে, এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, বিবৃতির ব্যাখ্যা 2 হবে, বিবৃতির ব্যাখ্যা 2 হবে। ঠিক আছে, দেখো এবার আমাদের পরের পেজ আমরা চলে যাচ্ছি 132 নম্বর পেজ। 132 নম্বর পেজ দেখতেই পারছো। তো দেখতে পাচ্ছো এবার আমি এটা কে দেশ বলা হয় স্কটল্যান্ডকে। এই পেজটা কিন্তু সলভের জন্য রিকোয়েস্ট করেছে, ঠিক আছে। 132 নম্বর পেজ, কে দেশ বলা হয় স্কটল্যান্ডকে বলা হয়। অলিম্পিক সূচনা হয় 1896 সালে। ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1890। ফরাসি শব্দ সতীদাহ প্রথা রেগুলেশন 17, ঠিক আছে। 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। এটা হবে কোল বিদ্রোহ, এটা হবে ডায়াট্রিক ব্র্যান্ডিস, ঠিক আছে। দেখো পরের যে প্রশ্ন আছে, মহারানী ভিক্টোরিয়া ভারত সামগ্রিক উপাধি পান 1858 সালে। গোবিন্দ ধন্দপন্তু কার নাম ছিল? নানা সাহেব। মহাবিদ্যালয়ের অন্যতম নেত্রী হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন অযোধ্যার। পর্তুগিজরা গঙ্গা কিশোর ভট্টাচার্য। তো দেখো এবার আমি পেজ নাম্বার 133 নম্বর পেজটা সলভ করেছি, রিকোয়েস্ট করেছি। বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিন অরন্ধনে ডাক দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। গণমানি পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ ছিলেন। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ছিল অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কার সঙ্গে যুক্ত ছিল? অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তো দেখতে পাচ্ছি এটা হবে সদের বান্ধব সমিতি গড়ে, এটা হলো অশ্বিনী কুমার দত্ত। ভারতের বিপ্লবীদের জনক বলা হয় বাসুদেব বলবান ফাড়কে বলা হয়। কল্পনা দত্ত পরিচিত রচিত গ্রন্থের নাম হলো চট্টগ্রাম অভ্যুত্থান। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 52। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অ্যান্সার হবে মিহির সেনগুপ্ত। আপেক্ষ আন্দোলনের কোন রাজনৈতিক, তো দেখো আপেক্ষ আন্দোলন ছিল কর্ণাটক হয়েছিল। কে 19 শতকের নবজাগরণের ঐতিহাসিক প্রতারণা বলেছেন? বিনয় ঘোষ। গৌরবনাশী কোন পটভূমিকা রচিত? বঙ্গভঙ্গ আন্দোলনে বকস্ত আন্দোলন হয়েছিল বিহারে। দেখো গোলাপি শহর বলা হয় জয়পুরকে। রংপুর বিদ্রোহ ছিল 1883 সালে, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটাও ভুল আছে, ঠিক আছে। এইবার দেখো তোমাদের ম্যাচিংটা দেখে নাও। ম্যাচিংটা দেখতে পাচ্ছ, এটা হবে নীলদর্পণ নাটক হবে দীনবন্ধু মিত্র হবে, কোল বিদ্রোহ হবে জুয়া ভগত হবে, এবং ফ্রেন্ড অফ ইন্ডিয়া হবে শ্রীরামপুর মিশনারি হবে, মিলন মন্দির হবে আনন্দমোহন বসু। এটা ব্যাখ্যায় 1 হবে, এর ব্যাখ্যা 3 হবে। দেখতে পাচ্ছি এসবি একাডেমিক সেন্টার কিন্তু একদম ফটাফট ঝড়ের গতিবেগে সলভ করছে হিস্ট্রি, ধরবো আর উড়াবো। তো দেখো 134 নম্বর পেজের ব্যাখ্যা 2 হবে, এটা হবে ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে। দেখো এবার দেখো 134 নম্বর পেজ হয়ে গেছে। এবার তোমাদের যে পেজটা সলভ করবে 135 নম্বর পেজ। 135 নম্বর পেজের এটা হবে ভরতমণি হবে, ঠিক আছে। ভরতমণি হবে, দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। এটা হবে ভরতমণি হবে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। গ্রামীণ সাংবাদিকতার জনক বলা হয় হরিনাথ মজুমদার হবে। সাধারণ জনশিক্ষা কমিটি প্রতিষ্ঠিত 1823 সালে।
চলো পরের প্রশ্ন কী বলেছে, বাংলার প্রথম বালিকা বিদ্যালয় হয়েছিল বেথুন স্কুল, মুন্ডা পুরোহিতদের বলা হয়। বালাকোটের যুদ্ধ হয়েছিল 1831 সালে। প্রথম ভারত সচিব ছিলেন লর্ড ক্যানিং। এর হবে অরবিন্দ ঘোষ হবে প্রবাসী পত্রিকায় ফ্লেক্সি ক্যারি, ঠিক আছে, ফ্লেক্সি ক্যারি হবে। পরের প্রশ্ন কি বলেছে, বিটিআই প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু। একা আন্দোলনের নেতৃত্বদের মধ্যে মতিলাল তেজওয়াত, এটা হবে 1934। এটা হবে হাজির মোহাম্মদ দানেশকে বলা হয়। সরোজিনী নাইডু, সতীশচন্দ্র সামন্ত, বীণা দাস, হরি সিং, ঠিক আছে। দেখো এবার দেখো 136 নম্বর পেজ। এই 136 নম্বর পেজে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে। ভারতের কবে ক্রিকেট খেলা চালু হয়? 1971 সালে। তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন ছিলেন, ঠিক আছে, এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুদ, আর প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন। প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ম্যাচিংটা দেখে নাও প্রথমে, এটা 3, 4, 1, 2, ঠিক আছে, এটা ঠিক হবে, এটা ভুল আছে, এটা ঠিক হবে, এটা ভুল আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মার্কিং করেছে, ঠিক ভুল কাটছাট করা আছে। দেখো এখানে বিবৃতির মধ্যে ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 1 হবে, ব্যাখ্যা 2 হবে, ব্যাখ্যা 2 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এবার দেখো 137 নম্বর পেজটাও দেখে নাও তোমরা। 137 নম্বর পেজ থেকে এখান থেকে কিন্তু যেটা দেওয়া আছে 137 নম্বর পেজে দেখে নাও তোমরা। এখানে বলেছে কি বলেছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার সমাচার দর্পণ। জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো আত্মজীবনী। দেবেন্দ্রনাথ ঠাকুর হবে, এটা হবে হরিনাথ মজুমদার হবে, এটা হবে গ্রামবার্তা প্রকাশিকা হবে, ঠিক আছে। এবার দেখো 138 নম্বর পেজ, ঠিক আছে, 138 নম্বর পেজ, দাঁড়াও একটু জুম করে নিই। কী বলেছে, হুল শব্দটি বোঝানো হয়েছে তোমরা জানো। অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে। এরা হবে মুন্ডা বিদ্রোহ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভগ্নী নিবেদিতা, আর লয়েড লেটন, বাংলার মুদ্রণ শিল্পের প্রসার, ঠিক আছে। অব্যক্ত হলো জগদীশচন্দ্র বসু, কানপুরে 1925। এসে ডাঙ্গে, অযোধ্যা কিষাণ সভা, জওহরলাল নেহরু। কাকলি ষড়যন্ত্র মামলা 1925। সরলা দেবী চৌধুরী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বদেশ পণ্য বিক্রির জন্য। চলো এটা হবে 1905। এটা হবে বল্লভভাই প্যাটেল 1950। চলো এবার পরের প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা, যে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? দেখো তোমরা জানো এর জীবনে ঝরাপাতা। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1893 সালে। বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবিত হয়েছিল 1905 সালে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। দারুল হার্ব, দেখো এটা কিন্তু ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো ম্যাচিংটা দেখো না, ম্যাচিংটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে নিনোবর্গের ইতিহাস হবে, রণজিৎ গুহ হবে, রাজেন্দ্রলাল, এটা হবে এশিয়াটিক সোসাইটি হবে, বঙ্গভাষা প্রকাশিকা 1936, চন্দ্রশেখর আজাদ হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো দেখো এখান থেকে যে বিবৃতিগুলো আছে, বিবৃতিগুলো দেখতে পাচ্ছ, বিবৃতিগুলো ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, ব্যাখ্যা 1, ব্যাখ্যা 3, ঠিক আছে। দেখো এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের যে পেজটা সলভ করবো, পেজ নম্বর 140, ঠিক আছে। 140 নম্বর পেজের জন্য কিন্তু রিকোয়েস্ট করছে প্রচুর ছাত্রছাত্রী। 140 নম্বর পেজও সলভ করে দিচ্ছি তোমাদের সামনে। তো দেখো 140 নম্বর পেজের দেখো প্রথমে যে বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, তোমরা জানো ইংরেজরা করেছিলেন। জীবনে ঝরাপাতা হলো আত্মজীবনী, এটা রেভারেন্ড জেমস লং সাহেব 1829। শ্রীরামকৃষ্ণ, কোল বিদ্রোহ, ঠিক আছে, কোল বিদ্রোহ। চলো পরের প্রশ্ন কি বলেছে, 1865 কোল বিদ্রোহ। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বিনায়ক দামোদর সাভারকর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান 1858 সালে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এটা হবে প্রমোদনাথ বসু হবে। যুক্ত প্রদেশ হবে বাংলা কৃষক শ্রেণী, গোবিন্দ কী বলেছে গোদাবরী উপত্যকায়, বীণা দাস, ঠিক আছে। পরে যে প্রশ্ন আছে অ্যান্সার গোদাবরী উপত্যকায়, তমলুক হবে, গান্ধীজি হবে, বীণা দাস হবে, বল্লভভাই প্যাটেল হবে, খুশবন্ত সিং হবে, ট্রেন টু পাকিস্তান। দেখো এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে বলছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র সংরক্ষণ হয় মহাফেজ খানায়। হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংয়ের। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, এটা ঠিক আছে। সিধু কানের উপাস্য দেবতা ছিলেন সিংহমা, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। দেখো এবার এটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসি ম্যাচিংটা দেখে নাও। ম্যাচিংটা এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 1 হবে। মঙ্গল পাণ্ডে হবে, ব্যারাকপুর হবে, মহারানীর ঘোষণাপত্র হবে, এলাহাবাদ হবে, বন্দে মাতরম হবে, আনন্দমঠ হবে, দ্বারকনাথ ঠাকুর হবে, জমিদার সভা হবে। দেখো এই হলো মেইন ব্যাপার। এবার দেখো 142 নম্বর পেজের, দেখো 142 নম্বর পেজের এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমের আনসার ব্যাখ্যা 3 হবে, এটা ব্যাখ্যা 3 হবে, এটা ব্যাখ্যা 3 হবে, এর ব্যাখ্যা 1 হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু
সলভ করে দেওয়া আছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এইবার তোমাদের যে পেজটা সলভ করাবো দেখতে পাচ্ছ তোমাদের পেজ নাম্বার 143। দেখো 143 নম্বর যে পেজটা আছে, দেখো ভারতের আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে বলো? পর্তুগিজদের কাছ থেকে। এটা সোমপ্রকাশ হবে সাপ্তাহিক পত্রিকা, উমেশচন্দ্র দত্ত, টমাস বেবিংটন মেকলে। ঠিক আছে, কী হবে? টমাস বেবিংটন মেকলে, তাই তো। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি। দেখো এবার দেখো টমাস বেবিংটন মেকলে, এটা 4 বছর, ঠিক আছে। এটা হবে 4 বছর হবে সাঁওতালি বিদ্রোহ হবে, এটা হবে 1858 সালে আনন্দমঠ। ঠিক আছে, আনন্দমঠ দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এটা হবে 1878, এটা আনন্দমঠ হবে। দেখো এবার যে পরের যে প্রশ্নগুলো আছে, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি উপেন্দ্র কুমার রায়চৌধুরী, জগদীশ চন্দ্র বসু, মাদ্রাজ লেবার ইউনিয়ন, গোদাবরী উপত্যকায় গান্ধীজি। ঠিক আছে, এবং এটা হবে নারী কর্মী মন্দির হবে উর্মিলা দেবী, অ্যানি বেসান্ত, এটা হবে হায়দ্রাবাদ প্রফুল্ল কুমার চক্রবর্তী। দেখো এই যে প্রশ্নগুলো আছে এখানে দেখতে পাচ্ছি বাঙালি বেশভাষা বিবর্তনের উপকার অ্যান্সার হবে শেখর বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত লেখা স্বামী বিবেকানন্দ, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, অলিন যুদ্ধ 1930 সালে 8ই ডিসেম্বর। ঠিক ভুল দেখো এখান থেকে, দেখো এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার দেখো তোমাদের ম্যাচিংটা দেখানো, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 1 হবে। বিরাষ্টমী ব্রত কী হবে? সরলাদেবী চৌধুরানী, এটা 1। বিধবা প্রবর্তন লর্ড ক্যানিং। স্ত্রী শিক্ষা বিধায়ক হবে গৌরমোহন বিদ্যালঙ্কার। জমিদার সভা হবে কী হবে? দ্বারকনাথ ঠাকুর। দেখো ম্যাচিংটাও দেখে নাও, ম্যাচিংটা ব্যাখ্যা 3, ব্যাখ্যা 3, ব্যাখ্যা 1, ব্যাখ্যা 1, একদম ফটাফট করে সলভ হবে, কথা নয়, কোনো কথা নয়, স্পিডে কাজ হয়। 146 নম্বর পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, দেখতে পাচ্ছ। তো দেখো মার্ক্সবাদী ওই ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল অ্যান্সার হবে। দেখো এটা কিন্তু অ্যান্সার হবে কিন্তু সুমিত সরকার, এটা 1960, জোসেফ ব্রামলি 1856, 1821, সাঁওতালদের স্বাধীনতা সত্তা। দেখো একটা কথা তোমাদের আমি বলছি, প্লিজ বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করতে হবে। যত ভালো পড়াশোনা করবে তত কিন্তু ভালো কিন্তু তোমাদের রেজাল্টটা হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা, এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য তোমাদের পাশে আপদে বিপদে সুখে দুঃখে থাকবে। ঠিক আছে, এটা হবে লুই বোনার্ট, হবে বেগম হজরত মহল, অরবিন্দ ঘোষ 1876, উইলিয়াম কেরি পর্তুগিজ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ঠিক আছে, দেখতে পাচ্ছ। দেখো এবার তোমাদের 147 নম্বর পেজ। দেখো এটা হবে ভারতীয় কমিউনিস্ট পার্টি হচ্ছে কানপুর, এটা হবে 3 জন হবে। দীপালি সংঘ হবে সরলাদেবী চৌধুরানী 1918, খুশবন্ত সিং 1951 থেকে 52, 1951 থেকে কী আছে 1951 থেকে 52। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করেছি। দেখো পরের পেজ না, এখানে আছে 1918 খুশবন্ত সিং 1951 থেকে 52। 71 ডায়েরি হবে সুফিয়া কামালের। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন, ভাইসরয়ের কথা হল রাজপ্রতিনিধি। কুনিপ কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের কুনিপ বলা হয়। কুনিপ কাদের বলা হয়? গুজরাটের কৃষকদের কুনিপ বলা হয়। তো দেখো প্রথমেরটা ভুল আছে, দ্বিতীয়টা ভুল আছে, তৃতীয়টা ভুল আছে, চতুর্থটা ঠিক আছে। এবার দেখো নবান্ন হবে বিজন ভট্টাচার্য হবে, দামিনীকো হবে পাহাড়ের প্রান্তদেশ, এসিটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স হবে, লক্ষ্মীর ভাণ্ডার হবে সরলাদেবী চৌধুরানী। দেখো এবার দেখো এটা হয়ে যাওয়ার পর আমরা বিবৃতিগুলো দেখে নিচ্ছি। ব্যাখ্যা 1, ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এর ব্যাখ্যা কী হবে? 3 হবে। চলো আমাদের পরের পেজ দেখতে পাচ্ছ, এটাই লাস্ট পেজ, 149 নম্বর পেজ। এটাও সলভের জন্য রিকোয়েস্ট করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। রামচন্দ্র গুহ, মাসিক পত্রিকা 1833 সাল। ঠিক আছে, 1833 সাল। দেখো তারপর হবে ছোটনাগপুর অঞ্চলে কোল বিদ্রোহ, এটা হবে খোরোয়ার, এটা হবে ব্যারাকপুর হবে, এটা রণজিৎ গুহ হবে, বিহার হবে 1778 খ্রিস্টাব্দে ইতিহাস মালা হবে। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কোন আছে? 1946 হবে উত্তরপ্রদেশের কৃষক হবে। ঠিক আছে,
দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাপোর্ট করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টেই ভালোবাসা। দেখো এবার দেখো পরের পেজটা, এটা হবে কী হবে, হেমচন্দ্র ঘোষ হবে, পিতৃলতা ওয়াদ্দার, কল্পনা দত্ত, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট তো ওই কর্নারে বাবু, ওই কর্নারে যাও, ঠিক আছে। এটা হবে প্রফুল্ল ঘোষ হবে, এটা হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী হবে। দেখো এবার দেখো, দেখো মেইন ওয়ার্ডে কি কিছু বাচ্চা কাচ্চা রয়েছে, পড়ছে, তো তা ওদের কিছু বলছিলাম যে আমি কাজ করছিলাম, তো বুঝতেই পারছো। তো বাপি বাড়ি যা বইটি আছে, বুদ্ধদেব ঘোষ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম আচার্য উপাচার্য কে ছিলেন? অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ভারত ছাড় আন্দোলন। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটা সত্য হবে, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে, ঠিক আছে, এটা সত্য হবে, এটা মিথ্যা হবে। তো তো দেখো আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, ঠিক আছে। এবার দেখো পরে যে প্রয়োজন আছে, এই যে হ্যাঁ, জগন্নাথ সিন হবে, এটা হবে 3 হবে, এটা 1 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, মিলিয়ে নেবে, ঠিক আছে, আমি বলে দিলাম মিলিয়ে নেবে। এবার দেখো এর ব্যাখ্যা 2 হবে, এর ব্যাখ্যা 1 হবে, এর ব্যাখ্যা 1 হবে, এর ব্যাখ্যা 3 হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা যে আমি পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। বাই, টাটা, সবাই ভালো থাকবে।